আমার রেসিপি হচ্ছে খোলা জালি পিঠা। এটাকে খোলা জালি পিঠা বলে অথবা রুটি বলে। তো এটা চালের গুঁড়ি দিয়ে বানাতে হয়। তো আমি পরিমাণটা বলে দিচ্ছি। 1 কাপ আটায় আমি একটা ডিম নিই, মানে আমি আমার পদ্ধতিটা বলছি। তো আজকে বানাবো 2 কাপ আটা না, চালের গুঁড়ি। 2 কাপ চালের গুঁড়ি, 2টা ডিম নিয়ে নেব। তো এই তো আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। আর এখানে হালকা কুসুম গরম পানি নিতে হবে, মানে যে পানিতে আপনার হাতটা ডুবানো যাবে এই পরিমাণে গরম পানির পরিমাণটা এরকম, যে অতিরিক্ত গরম না। এই তো দেখেন আমি নখটা ডুবিয়ে দেখাচ্ছি। এই টাইপের পানি নিতে হবে যেন আটাগুলো গুঁড়িগুলো সুন্দর করে মিক্সড হয়ে যায়। তো এই তো এখানে আমি বেটার বানানোর জন্য পানি দিয়ে দিলাম। 2 কাপ গুঁড়িতে 2 কাপ পানি দিয়ে দিলাম, যেটা খুব ভালো করে মিক্সড করে নেব। আর আমি একটু লবণ নিয়েছি, অল্প একটু পরিমাণে লবণ দিতে হবে। তো এই তো এটা অনেক ভালো করে একটু মিক্সড করে নিতে হবে যেন গুঁড়িগুলো একদম সব ভালোভাবে মিশে যায়। তারপরে আমি এখানে 2টা ডিম দিয়ে দিব, মুরগির ডিম দেব। অনেকে হাঁসের ডিম দিয়ে বানায়, তো আমি মুরগির ডিম দিয়ে বানাই, এজন্য মুরগির ডিম দিয়ে দেব 2টা। তার আগে এটা অনেকক্ষণ মিক্সড করে নিতে হবে, যেহেতু গরম পানি দিয়েছিলাম বেটার তৈরির জন্য। তো পানিটা নর্মাল হয়ে আসলে এই যে ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে আবার অনেকক্ষণ বেটারটা মিক্সড করে নিতে হবে। আপনার যতক্ষণ বেটারটা মিক্সড করবেন তার উপরে আপনার পিঠাটার সফটনেস হবে। তো এই তো আমি ডিমগুলো দিয়ে আবার মিক্সড করে নিচ্ছি। আর এগুলো মিক্সড করার পরে বেটার আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দিলে পিঠাটা সুন্দর হয়ে উঠে আসে। যে কোনো পিঠা তৈরি করতে গেলেই হচ্ছে যে কিছুক্ষণ রেখে দিলে সেই পিঠাটা ভালো হয়। তো আজকে খোলা জালি পিঠা বানানোর জন্য আমি বেটার মিক্সড করে নিয়ে এখন এটা আমি কিছুক্ষণ রেখে দেব, তারপরে তৈরি করব। আগে প্রথমত আমি এটা পারতাম না, অনেক চেষ্টা করেছি। তারপরে একটা আন্টি আমাকে দেখিয়ে দিয়েছে, ফেনীতে ছিলাম। তো আন্টি আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝবে যে আমি আন্টির কথা বলছি। তো আন্টির কাছ থেকে শিখেছি। এই তো হয়ে গেল। আর আপনারা পানির পরিমাণটা বুঝবেন যে এটা অতিরিক্ত ঘন হবে না বেটার তৈরির জন্য, একদম পানি পানিও হবে না। সেটা আপনারা বুঝতেই পারবেন যে কিভাবে দিলে খোলা জালি রুটিটা ছড়িয়ে যাচ্ছে ফ্রাই প্যানে। তো এটা মূলত মাটির, অনেকে যারা এক্সপার্ট তারা হচ্ছে মাটির সারাতে বানায়। তবে আমি ওটাতে ট্রাই করেছি আগে, ওটাতে হয় না। আমি দস্তার কড়াইয়ে বানাই, এখানেই আমার ভালো হয়। তো এই যে চুলাটার হিট রাখতে হবে মিডিয়াম, আর লো হিটের মাঝামাঝি রাখতে হবে। অতিরিক্ত হিট হলে হবে না, দেওয়া মাত্রই জমে যাবে। আর দেওয়ার আগে ফ্রাই প্যানে তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে। এই যে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ছড়িয়ে যাচ্ছে কি সুন্দর। তো এই তো এভাবেই তৈরি করি খোলা জালি পিঠা। তো আমার পিঠা তৈরি হচ্ছে, এখন এটা ঢেকে দিব। 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে আবার উঠিয়ে নেওয়া যাবে। তো এভাবেই তৈরি হবে খোলা জালি পিঠা, তৈরি হচ্ছে। এই তো আমার পিঠাটা হয়ে গিয়েছে। আমি প্রথমত উঠে একটু উল্টিয়ে দিই, কিন্তু উল্টে না দিলেও হয়, কারণ যে পরিমাণে হিট থাকে আর উপরে ঢাকনাটা দেওয়া থাকে ওইভাবেই হয়ে যায়। 1.5 মিনিটের মতো রাখলেই হয়ে যায়। আর চুলার আঁচ থাকতে হবে মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি। তো আমার এই যে হয়ে গিয়েছে। আর একবার না 2বার বানানোর পরে তারপরে প্যানটা আমি ব্রাশ করে নিই। প্রত্যেকবারে ব্রাশ করতে হয় না। আর আমি সবসময় হটপটের ভিতরে একটা টিস্যু দিয়ে তার উপরে রুটি হোক, এই যে খোলা জালি পিঠা এগুলো রাখে যেন নিচে ঘেমে লেগে না যায়। আর প্রত্যেকবার দেওয়ার সময় একটু মিক্সড করে নিতে হবে বেটার, তাছাড়া নিচে জমে যাবে, চালের গুঁড়িগুলো নিচে দিয়ে জমে যাবে, উপরে পানি পানি থাকবে। এই জন্য ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে দিতে হবে। এই তো এভাবে তৈরি করছি আমি সুন্দর করে। আগে তো একদমই পারতাম না, এখন আমার নিজের কাছে ভালো লাগে যে দেওয়া মাত্রই আমার কি সুন্দর হয়ে যায়। তো ঢেকে দিব। আর তার পাশাপাশি আর একটা কথা বলি, বর্তমানে ফেসবুকে একটা আপু ভুল করে বলে ফেলেছিল প্লাউ, মানে তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে না কোথায় যেন বেড়াতে গিয়েছে, আমি পুরোটা ক্লিয়ার না। সে প্লাউ বলেছে, পোলাও রান্না করেছে না বলে বলে ফেলেছে প্লাউ। তো এটা নিয়ে আবার অনেক আপু বলছেন যে ফেসবুকে ট্রেন্ড হয়েছে প্লাউ। তো ওনারাও পোলাও রান্না করে দেখলাম আমি, যে বলছে আজকে প্লাউ রান্না করেছি। আসলে এটা কিন্তু আমাদের ঠিক না। একজন হয়তো ভুল করে কিংবা অন্য কথার ভিড়ে দ্রুত একটা কথা বের হয়ে যেতে পারে মুখ দিয়ে, মুখ ফসকে স্লিপ করে, কিন্তু এটা আমাদের আবার ব্যঙ্গ করলে তাহলে আমরা আবার কী হলাম। তো তাই আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা এই কথা নিয়ে আর ব্যঙ্গ করবেন না। আর এই পোলাওকে প্লাও বলতে হবে না, আপনি তো সুস্থ মাথায় বলছেন, আর সে তো হঠাৎ করে বলে ফেলেছে। আমি তার ভিডিওটাও দেখেছিলাম। তো সুতরাং এটা না করাটাই বেটার। তো এই তো আমার হচ্ছে যে আবার আমি পিঠাটা দেবো, একটু ব্রাশ করে নিচ্ছি।
ফেসবুকের সকল আপু ভাইয়াদের কাছে একটা অনুরোধ না, ঠিক আবদার। আমিও তো আপনাদের মতো এখানে কাজ করি। তো কেউ কোনো কিছু ফেসবুকে অনলাইনে এসে মুখ স্লিপ করে একটা কথা বলে ফেললে সেটা নিয়ে আবার আমরা সবাই যেন ব্যঙ্গ না করি, এই জিনিসটা আসলে কারোর জন্যই ভালো না। আমরা তো অফ ক্যামেরায় কত কথাই একটা কথা বলতে গিয়ে স্লিপ করে এলোমেলো করে ফেললি। তো সুতরাং এটা অনলাইনে সে যেহেতু বলে ফেলেছে, সেটা নিয়ে আমরা আর ব্যঙ্গ করব না, এটাই সবার কাছে একটা আবদার। এই তো একে একে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিগুলো বিশেষ করে মাংস তরকারি দিয়ে বেশি ভালো লাগে খেতে। হাঁসের মাংস, গরুর মাংস, যে কোনো মাংস তরকারিতে ভালো লাগে। মাঝে মাঝে সবজি ডাল দিয়েও খাই আমরা। তো একে একে সবগুলো পিঠা বানিয়ে নেব। আর আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তো আপনারাও বাসায় তৈরি করবেন। আসলে এটা অনেকে জানে, আমি আজকে নাস্তা বানালাম, এই জন্য আমি এটা শেয়ার করলাম। আর বিশেষ করে আমাদের নওগাঁতে আমি আমরা আমাদের আত্মীয় স্বজন কেউ একটা বানাই না। তো এখন দেখে যদি বানাই যে একদম সহজ পদ্ধতি, কিন্তু এটা রুটি বানানো অনেক কঠিন, তার চেয়ে অনেক সহজ পদ্ধতিতে এই যে খোলা জালি পিঠা বানানো যায়। তো একে একে আমার সবগুলো পিঠা হয়ে গেল। আপনাদের কেমন লাগলো আমার পিঠা বানানো পদ্ধতিটা? তো আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে বানাবেন, একদম সহজ। রুটি বানানো থেকে এই খোলা জালি পিঠা বানানো সহজ। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।